দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মমতাজ ভিলা অর্থাৎ মমতাজের বাড়ি থেকে কিন্তু বস্তায় বস্তায় টাকা উদ্ধার করেছে র্যাব। এই অবস্থায় মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে। মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারে মমতাজের জন্ম হলেও ফ্যাসিস্ট হাসিনার দলের এমপি হয়ে অবৈধভাবে টাকার পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, গ্রেপ্তারের পর থেকেই কিন্তু একে একে বেরিয়ে আসছে মমতাজের সব গোপন অবৈধ সম্পদের পাহাড়। দর্শক, হাসিনার নাম ব্যবহার করে কি পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন মমতাজ সেটা কিন্তু আপনারা চিন্তাও করতে পারবেন না। দর্শক, যেমনটা কিন্তু আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন, এবার দেখবেন কিন্তু বিস্তারিত। তাই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু মমতাজের অবৈধ সম্পদের পাহাড় এবং কিন্তু তার যত অপকর্ম রয়েছে সবকিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের এই লাইকটুকুর কারণে আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। তাই আদের কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করব না দর্শক, শুরুতে এক এক করে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি। কিন্তু সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে জনসম্মুখে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, সাবেক বিতর্কিত সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। লেনদেন স্থগিত করার এই নির্দেশ ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIU এর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে মমতাজ বেগমের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। BFIU এর নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, KYC ও লেনদেন বিবরণী জাতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে 2 কার্য দিবসের মধ্যে BFIU তে পাঠাতে হবে। ছাত্র জনতার অভিসরণীয় অভ্যুত্থানের মুখে পড়ে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের টানা 16 বছরের নজরবিহীন দুঃশাসন ও স্বৈরাচারিতার অবসান ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মমতাজের ঘর থেকে প্রায় কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এর সত্যতা কতটুকু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর নূর এ আদেশ দেন। জানা যায়, হত্যা মামলায় 4 দিন এবং ভাঙচুরের মামলায় 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় মমতাজ বেগমকে। আদালতের কার্যক্রম শেষে মমতাজকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেছে মানিকগঞ্জের সাধারণ মানুষ। 12 মে দিবাগত রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। আটকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় করা সাগর হত্যা মামলায় রিমান্ডের আবেদন করে পুলিশ। 13 মে মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মমতাজ বেগম 2008 সালে প্রথমবারের মতো 9ম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হয়। এরপর টানা 2 বার নৌকার টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন। নানা মহলে বিতর্কিত সংসদ সদস্য মমতাজ সংসদ অধিবেশনে শেখ হাসিনাকে খুশি করতে শেখ মুজিব ও হাসিনার বন্দনা করে গান গেয়েছেন। ছাড়াও বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও শেখ মুজিবের বন্দনা করে বিভিন্ন বক্তব্য দিতেন সংসদ অধিবেশনে। সেই সাথে বিরোধী দল ও ইসলাম ধর্ম অবমাননাকর বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনায় থেকেছেন মমতাজ বেগম। যায়, গরিব পরিবারে জন্ম নেয়া মমতাজ শিল্পী থেকে সংসদ সদস্য সবখানেই ছিলেন তুমুল বিতর্কিত একজন মানুষ। গুঞ্জন আছে, মমতাজ বেগম এ পর্যন্ত একাধিকবার বিয়ের পিড়িতে বসেছেন, তবে তার একটি সংসারও স্থায়ী হয়নি। কণ্ঠশিল্পী হিসেবে মমতাজ যাত্রাপালার শিল্পী হিসেবে প্রথম গান শুরু করেছিলেন। কণ্ঠ ভালো হওয়ায় অল্প দিনেই বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। তবে কুরুচিপূর্ণ গান গাওয়ার কারণে শুরু থেকেই বিতর্কিত হতে দেখা গেছে তাকে। মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারে মমতাজের জন্ম হলেও ফ্যাসিস্ট হাসিনার দলের এমপি হয়ে অবৈধভাবে টাকার পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক এই সাংসদ। মমতাজ গ্রেফতার হওয়ার পর থেকে মমতাজকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিজ এলাকায় মমতাজ গড়ে তুলেছিলেন এক ত্রাসের রাজত্ব। 500% জমির উপর রয়েছে মমতাজের ডুপ্লেক্স বাড়ি, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ সহ স্থায়ী মেলার মঞ্চ। এছাড়াও নামে বেনামে মমতাজের রয়েছে মানিকগঞ্জ ও ঢাকায় একাধিক বাড়ি। 2টি হাসপাতাল নির্মাণ সহ মমতাজ দেশের বাইরেও সম্পদ গড়েছেন বলে তথ্য পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মমতাজ তার বিশাল ক্যাডার বাহিনী দিয়ে হরিরামপুরের বালুমহল সহ তার এলাকার প্রতিটি বালুমহল অবৈধভাবে দখল করে রেখেছিল। তার বিরুদ্ধে কেউ কথা বললেই ক্যাডার বাহিনী দিয়ে নানা রকম নির্যাতন সহ হত্যা, গুম করতেন, যে কারণে মমতাজ তার নিজ নির্বাচনী এলাকায় ছিলেন মূর্তিমান আতঙ্কের নাম। মমতাজ বেগম পারিবারিক জীবনেও সমালোচিত ছিলেন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদী পাড়ের চর দুর্গাপুর গ্রামে 1974 সালে জন্ম মমতাজের। বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। বাবার সাথে গান করে যা টাকা পেতেন তাই দিয়ে একসময় চলত তাদের সংসার। জানা যায়, মমতাজ বাউল সম্রাট রশিদ সরকারকে প্রথম বিয়ে করেন, তবে সেটি টেকেনি। মানিকগঞ্জের সাবেক পৌর মেয়র রমজান আলীর সাথে পরবর্তীতে আবারও ঘর বাঁধেন। রমজান আলীর সংসারে থাকতেই পরকীয়ায় লিপ্ত হন তার হাসপাতালের ডাক্তারের সঙ্গে। পরবর্তীতে দ্বিতীয় সংসারের ইতি টেনে বিয়ে করেন সেই ডাক্তার মঈন হাসান চঞ্চলকে, তবে সেটিও টেকেনি বলে জানা যায়। মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তবে ছাত্র জনতার আন্দোলন দমানো সহ শেখ হাসিনার সকল অপকর্মে সমর্থন দিয়েছেন মমতাজ বেগম। মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের উপর ডিম ও জুতো নিক্ষেপ হয়েছে। মানিকগঞ্জের হরিরামপুর এবং সিংগাইর থানায় করা 2টি মামলায়, একটি হত্যা মামলা ও অন্যটি নাশকতা মামলায় তার রিমান্ড আবেদনের যে শুনানি চলছিল, শুনানির শেষে তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন বিএনপি নেতাকর্মীদের একটি অংশ তার উপর ডিম ও জুতো নিক্ষেপ করে বলে আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। এই সময় তারা হত্যার বিচার চাই, মমতাজের ফাঁসি চাই, মমতাজের 2 গালে জুতো মারা তালে তালে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন, যেটির ভিডিও ক্লিপ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে রয়েছে। বিএনপি নেতাকর্মীরা কেন এত ক্ষুব্ধ মমতাজের প্রতি, কিংবা মমতাজের প্রতি তাদের এত কেন ঘৃণা, সেই কারণ আজ আমরা জানবো। তার আগে আমি আপনাদের একটি ছবি দেখাতে চাই। ছবির মানুষেরা বেশ পরিচিত মুখ, আমার মনে হয় না যে আপনাদের চিনতে খুব বেশি কষ্ট হচ্ছে। ছবিতে লাল সার্কেল চিহ্নিত যাকে দেখছেন তিনি মমতাজ বেগম। তার মুখোমুখি দাঁড়িয়ে আছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখা যাচ্ছে বিএনপির অন্যতম নেতা, একাধিকবার সাংসদ এবং সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমানকেও। দর্শক, এই ছবিটি অনেক কিছুর অর্থ বহন করে। বিএনপির সঙ্গে মমতাজ বেগমের যে সখ্য, তার একটি ক্ষুদ্র প্রমাণ হলেও কিন্তু এই ছবিটিকে আমরা বলতে পারি। তাছাড়া চাউল রয়েছে যে মমতাজ বেগম ওই সময় 4 দলীয় জোট সরকারের সময় জিয়া সাংস্কৃতিক সংগঠন যেটি রয়েছে অর্থাৎ জিসাস, সেটির সঙ্গে খুব ভালোভাবে জড়িত ছিলেন। এমনকি তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনকি তার পুত্র তারেক রহমানকে নিয়ে গানও বেঁধেছিলেন। সেই গান তিনি তারেক রহমানের উপস্থিতিতে শুনিয়েছিলেন। বিএনপির সঙ্গে মমতাজ বেগমের যে সখ্য ছিল, বিএনপি যখন সরকার ক্ষমতা ছিল, সেটিতে ভাটা পড়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এমনকি মমতাজ বেগম আওয়ামী লীগে ফের চলে আসেন, এমনকি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়ে সংসদে যান, তখন কিন্তু তিনি সময় অসময়ে বিএনপিকে এক হাত নিয়েছেন। কখনো সংসদের বাইরেও বিএনপির কিন্তু তিনি সবসময় সমালোচনা করতেন। শুধু তাই নয়, এই সমালোচনা শুধুমাত্র বিএনপির দল হিসেবে নয়, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তার শহীদ শব্দটিকে নিয়েও কিন্তু তিনি সংসদে হাস্যরস করেছিলেন। এছাড়া বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং কি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়াকে নিয়েও এবং তার পিতৃ পরিচয় নিয়েও তিনি কিন্তু সংসদে কটাক্ষ করেছেন। এই ঘটনাগুলো কিন্তু বিএনপি নেতাকর্মীরা কখনোই ভালোভাবে নেয়নি। মমতাজ বেগম সংসদে দাঁড়িয়ে বিএনপি যিনি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কটাক্ষ করেছিলেন, সেটি কিন্তু তৎকালীন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমনই একটি সংবাদ আমি পড়ছি এখন। এই বক্তব্যের পরে তৎকালীন আওয়ামী লীগ এমনকি যে তাদের জোট সঙ্গী যারা সংসদ সদস্য ছিলেন, তারা কিন্তু টেবিল চাপড়ে তাকে সমর্থন দেন, কিন্তু বিএনপি নেতারা তখন উৎসাহ প্রকাশ করেন। এছাড়া পরবর্তীতে তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়েও এমনকি তার যে পিতৃ পরিচয় সেটি নিয়েও কটাক্ষ করার চেষ্টা করেছেন সংসদে দাঁড়িয়ে, যেটি আসলে তার মতো একজন শিল্পী কিংবা তার মতো একজন ব্যক্তির কাছ থেকে কখনোই কেউ প্রত্যাশা করে বলে আমার মনে হয় না। তিনি যে সংসদে যে বক্তব্যটি দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে, সেটি একটু আপনাদেরকে বলি। তিনি বলেছিলেন যে আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদের বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো, একটা লোকও জানবে না, আমার মনে হয় কেউ জানে না। এই বক্তব্যটির কিছু অংশ আমি এখন আপনাদেরকে একটু শোনাতে চাই। আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন। মমতাজ বেগমের জায়গা থেকে বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রীকে নিয়ে কিংবা একটি দলের প্রধানকে নিয়ে এই ধরনের মন্তব্য আসলে সাজে না। এটি অনেকটা ছোট মুখে বড় কথার মতোই হয়। যদি আপনি রাষ্ট্রের জ্যেষ্ঠ নাগরিক হিসেবেও বেগম খালেদা জিয়াকে বিবেচনা করেন, সেক্ষেত্রেও কিন্তু তাকে সম্মান করা প্রত্যেকটি নাগরিকের উচিত। মমতাজ বেগম তার জায়গা থেকে যে কাজগুলো করেছেন, সেটি নেহাতি রাজনৈতিকভাবে তিনি সাময়িক সুবিধা নেওয়ার জন্য পদ পদবি ধরে রাখাই একটি প্রধান লক্ষ্য ছিল বলে আমরা মনে করি। কারণ রাজনৈতিক আদর্শ মানে এই নয় আপনি যাকে তাকে যে কোনো কিছু
কিছু বলবেন। তিনি নিঃসন্দেহে একজন রাজনীতিক হিসেবে যদি বিবেচনা করি তাহলে তিনি বিরোধী দলের সমালোচনা করতে পারেন, তাদের কার্যক্রমের সমালোচনা করতে পারেন, কিন্তু কোনো ব্যক্তিকে কিংবা কোনো সম্মানিত ব্যক্তিকে সম্মানহানি করা কিংবা কাউকে খুশি করার জন্য কাউকে অযাচিতভাবে সমালোচনা করা, এটি কিন্তু একজন সংসদ সদস্যের দায়িত্বের মধ্যে পড়ে না। কারণ একজন সংসদ সদস্য তিনি কিন্তু আইন প্রণেতা, রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তিনি সংসদে দাঁড়িয়ে এই রাষ্ট্রের জন্য যে সমস্ত বিষয়াদি দরকার সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু তাদের মুখে যখন আমরা এই ধরনের সমালোচনা শুনতাম, সেগুলো কিন্তু আমাদের জন্য বলা যায় যে অগত্যা আমাদেরকে মেনে নেওয়া ছাড়া কোনো গতি ছিল না। কারণ যে সংস্কৃতি মমতাজ বেগমদের মতো কিছু মানুষ, কিছু সাংসদ সংসদে তৈরি করেছিলেন, সেটি কিন্তু যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। কারণ আপনারা জানেন যে সংসদে যদি কেউ কোনো কথা বলে সেটি কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড লেখা হয়, এমনকি এগুলো কিন্তু সেখানে সংরক্ষিত থাকে। ভবিষ্যৎ প্রজন্মে যদি কখনো কেউ এই সংসদের ইতিহাস ঘাটতে গিয়ে অতীতের সাংসদদের বক্তব্য পর্যালোচনা করতে বসেন, তখন কিন্তু এই মমতাজ বেগমদের কারণে আমাদের লজ্জাই পেতে হবে। মমতাজ বেগমরা সংসদে দাঁড়িয়ে যে কাজগুলো করেছেন, ধরাকে সরাগান করার যে অপচেষ্টা চালিয়েছেন, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে ডিম এবং জুতোর মতো অপমানজনক ভাগ্য তাদের বরণ করতে হচ্ছে। মমতাজ বেগম নিঃসন্দেহে বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে রয়েছেন, কিন্তু রাজনীতিতে এসে তিনি যেভাবে মানুষের ভালোবাসাকে ভুলে গিয়ে একটি রাজনৈতিক দলের মুষ্টিমেয় কিছু মানুষকে খুশি করতে গিয়ে তিনি অপর একটি রাজনৈতিক দলের এমনকি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কিংবা তার বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টকে নিয়ে যখন তিনি অযাচিত মন্তব্য করেন, সেটি শুনতে যতটাই হাস্যরসাত্মক হোক, সেটি কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক জীবন কিংবা দীর্ঘ বিচারে সেটি কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। যে কারণে বিএনপি নেতাকর্মীদের তার উপর যে ক্ষোভ বা তাকে যে ঘৃণা পোষণের যে বিষয়টি, এটির যৌক্তিক অনেক কারণ রয়েছে বলে কিন্তু আসলে আমরা বলতে পারি। দর্শক, আপনারা জানেন যে 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের একটি বড় অংশ কিন্তু গা ঢাকা দিয়েছিল। তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন সময়। এই গা ঢাকা যারা দিয়েছিলেন তাদের মধ্যে মমতাজ অন্যতম ছিলেন। তিনি 3 মাস তার ভাই এবারত হোসেনের মানিকগঞ্জের বাড়িতে এক ধরনের নিভৃত জীবনযাপন করেছেন, দিনের আলোতে কখনো বেরোননি। মধ্যরাতে পরে একদিন তিনি ধানমন্ডি চলে আসেন তার এক বান্ধবী নিপার নামে ভাড়া নেওয়া একটি বাসায়। তার মাঝে তিনি মোহাম্মদপুরে একটি বাসায় ছিলেন বলে আমরা তার তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসানের বক্তব্য থেকে গণমাধ্যম সূত্রে জেনেছি। আত্মগোপনে থাকার প্রায় 88 দিন পর তিনি কিন্তু প্রকাশ্যে আসেন। তার ফেসবুক পেজে একটি তিনি গান গেয়ে তার ভিডিও পোস্ট করেন। এখন মমতাজ বেগমের ওই ভিডিও ক্লিপের নিচে তাকে নিয়ে ইতিবাচক নেতিবাচক অনেক বক্তব্যই আমরা মন্তব্য আকারে দেখেছি সেখানে। তার কিছুদিন বাদেই তাকে কিন্তু ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাড়ি থেকে 12ই মে রাত 11:30টার দিকে গ্রেপ্তার করা হয়। তারপর তার 4 দিনের রিমান্ড শেষে 17ই মে তাকে কারাগারে প্রেরণ করে আদালত। তার আগে তার জামিন চাওয়া হয়েছিল, জামিন নামঞ্জুর করে তাকে পাঠানো হয় যে কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে আজ তাকে নেওয়া হয়েছিল মানিকগঞ্জে। তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে, একটি হরিরামপুরে, অন্যটি সিঙ্গাইরে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচিত বিষয়টি দেখার পর দর্শক আপনার কি মনে হয়, এই মমতাজ কি তার উচিত শিক্ষা পাচ্ছে না এই মুহূর্তে? কারণ সে যে অপকর্মগুলি করেছে এবং অবৈধ সম্পদগুলি অর্জন করেছে, সেটার দায় সে কিভাবে এড়াবে? একজন শিল্পী যার কাজ ছিল মানুষকে উৎসাহিত করা এবং আনন্দিত করা, সেই কিনা মানুষের উপর যত অত্যাচার এবং নির্যাতন চালিয়ে মানুষের জমি দখল থেকে শুরু করে আরো কত কিনা করেছে তার এলাকা মানিকগঞ্জে। তাই তো আজ তার নিজ এলাকার মানুষই কিন্তু তার ফাঁসির হুকুম চাচ্ছে। দর্শক, আপনি একজন সাধারণ জনগণ হিসেবে ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়, মমতাজকে এখন কি করা উচিত? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।